আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে দেখাবো যে ল্যান্ডস্কেপ ছবি কিভাবে কাজ করতে হয় এবং ল্যান্ডস্কেপ ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। তো আমরা দেখে আসি যে ল্যান্ডস্কেপ ডিজাইনটি গুগলে কীরকম আসলে কোন ধরনের ল্যান্ডস্কেপ ডিজাইন হয়ে থাকে। তো আমরা এখানে চার্জ দিচ্ছি ল্যান্ডস্কেপ ডিজাইন ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ লিখে চার্জ দিলে আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনার্গল ডিজাইন চলে আসছে। এগুলো আসলে ল্যান্ডস্কেপ ডিজাইন, এগুলো ফটোশপের মাধ্যমে করা হয়ে থাকে এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়ে থাকে। তো আজকে আমরা ল্যান্ডস্কেপ একটি ডিজাইন ফটোশপের মাধ্যমে করে দেখাবো যে আসলে ল্যান্ডস্কেপ ডিজাইনটি কেমন হয়। তো আমরা ফটোশপের মাধ্যমে ল্যান্ডস্কেপ ডিজাইনটি করব। ওকে, তো ধরে আমরা এই কালার ল্যান্ডস্কেপ ডিজাইনটি করব। তো এই কালারটি নিয়ে নেই, যেহেতু এই কালারটি করব। তো এই কালারটি আমরা এখান থেকে আমি লাইট শটের মাধ্যমে কপি করে নিলাম, যেহেতু এই কালারটি ফলো করব। তো সেই ক্ষেত্রে আমি লাইট শটের মাধ্যমে এটাকে কপি করে নিলাম। ওকে, তো এখন আমরা ফটোশপে চলে যাব। ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য অনলাইন থেকে কিছু ব্রাশ কালেক্ট করতে হবে। তো আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে কোথা থেকে ব্রাশ কানেক্ট করা যায় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওকে, তো আমাদের ফটোশপটি ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এই যে ফটোশপটি আমরা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নিউতে আমরা একটি নতুন ফাইল নিয়ে নিচ্ছি। এখানে আমরা একটি নতুন ফাইল, এখানে চাইলে আমরা নির্ধারিত ফাইলও দিতে পারি। 1280 ভাই 720 এখানে 300। ওকে, আমরা যেহেতু ল্যান্ডস্কেপ তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা এই পেজটি নিয়ে নিলাম। ওকে, আমরা এটাকে কপি করে নিলাম। আবার ল্যান্ডস্কেপের ক্ষেত্রে আপনার মোস্ট ইম্পর্টেন্ট হলো যে টপিকগুলো, এটা হলো আপনার থাকতে হবে, মানে লেয়ারের কাজটা খুব ভালোভাবে জানা থাকতে হবে, আপনার লেয়ারগুলি ফলো রাখতে হবে। তো সর্বপ্রথম আমি এখান থেকে এই যে পলিগন টুল দিয়ে আমি এটাকে ল্যান্ডস্কেপ করার জন্য আমি একটি পাহাড়ের মতো সিস্টেম করে নিচ্ছি। ওকে, আমি এভাবে করে নিচ্ছি। ওকে, আমরা এখানে এনে আবার ছেড়ে দিলাম। তো এখন আমাদের এটা এন্টার ক্লিক করা মাত্রই আমাদের এটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে আমাদের এই যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাক রাখতে হবে। তো অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে ব্ল্যাক কালার নিয়ে আসলাম। আমি এটাকে একটু জুমিং করে নিই। তো আমরা ব্ল্যাক কালার নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে এখন ডিসিলেক্ট করে দেব, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে দিলাম। ওকে, তো আমরা ডিসিলেক্ট করে দেওয়ার পরে এখন আমরা দেখব যে এটাকে নতুন আরেকটি লেয়ার নেব। অবশ্যই ফলো রাখবো নতুন লেয়ারটি, যেহেতু এই যে আমাদের প্রথম লেয়ারটি নিচে আসে। তো এই লেয়ারটি নিলাম, নেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে এই রেক্টেঙ্গেল মার্কি টুলও ব্যবহার করতে পারি, আর না হয় আমরা এখান থেকে এই রেক্টেঙ্গেল মার্কি টুলও ব্যবহার করতে পারি। তো আমি এটা করতেছি, এখান থেকে আমরা এভাবে এটাকে কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে এটাকে যখন আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম, এখন আমরা চাইলে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালারও পরিণত করতে পারি। তো আমি দেখি একটা গ্রেডিয়েন্ট কালার নিই, দেখি কীরকম দেখা যাচ্ছে। ওকে, আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই দিলাম, অলরেডি গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেলাম। তো আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমাদের গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা একটু সূর্যের মতো আইকন দিব। তো তার জন্য আমরা নতুন আরেকটি লেয়ার নেব, আর এই লেয়ারটি আমরা এটা নিচে নিয়ে আসবো। একটু ফলো রাখবেন কোন লেয়ারটি কোথায় নিচ্ছি, আসলে এটা হলো লেয়ারের কাজটা একটু বেশি। তারপর আমরা এখান থেকে ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে কিবোর্ডের শিফট ধরে আমরা একটু টান দিব, তাহলে সেমভাবে সে গোল করে বসে যাবে। এখন আমরা এখানে একটি কালার নির্ধারণ করে দেব। তো আমরা এখান থেকে এখানে ক্লিক দিলেও আমাদের কালারটি চলে আসবে। তো আমরা যেই কালারটি দিলে আমাদের চমৎকার দেখা যাবে, আমরা অবশ্যই সেই কালারটি নেওয়ার চেষ্টা করব। ওকে, আমি এখান থেকে হোয়াইট কালারটি নিচ্ছি, আমি যেহেতু উপরে আরেকটি কালার দিব। এখন আমাদের এটা দেখতেছেন বাজতেছে না, তো আমি আরেকটি লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি এই লেয়ারটিও নিচে নিয়ে আসলাম। ওকে, এই লেয়ারটি নিচে নিয়ে আসলাম। তো
তো এখন আমি এখানে আরেকটি কালার দেব। ওকে, আমার এখানে এখন আরেকটি কালার চলে এসেছে। তো আমরা এখানে দেখি কোন কালারটা দেওয়া যায়। আমরা চাইলে গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারি। তো আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের এই কালারটা হয়ে গেল, বাট কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। এখন এই কালারটা হয়ে গেল। এখন আমাদের এখানে যদি দুটা গাছ বসায় দেই কিংবা উপরে পাখি উঠতেছে এরকম কিছু বসায় দেই, তো তাহলে আশা করি খুব ভালো দেখা যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই ব্রাশে আমরা ব্রাশ টুলে চলে যাব। অনেকের ব্রাশ টুলে থাকে, অনেকের থাকে না। তো বেশিরভাগ ক্ষেত্রে থাকে না ব্রাশ টুলে, তো তার জন্য আমরা এগুলি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে দিব ব্রাশ ইজি। এই যে ব্রাশ ইজিতে আমরা চলে গেলাম। তো আমি অবশ্যই এগুলো আগে থেকে ডাউনলোড করে লিখেছি, আপনাদেরকে জাস্ট ডাউনলোডের প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে আমরা লিখে দিব ট্রি, গাছ লিখে দিলাম। ওকে, আপনারা আপনাদের চয়েস মতো এখান থেকে কি গাছটি ডাউনলোড করে নিতে পারেন। এখানে সেম যদি বার্ড লিখে দেন পাখি ডাউনলোড করে নিতে পারেন, ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পেইড ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। অবশ্যই ফ্রি ভার্সনটি নেবেন, আর যারা পেইড ভার্সন নিতে ইচ্ছুক তারা পেইড ভার্সন নেবেন। ওকে, তো এখন অন্য একটু ওয়েতে চাইলে আমরা কি করতে পারি, অন্য একটু ওয়েতে চাইলে আমরা তাও এই যে বার্ড, পাখি, ট্রি এগুলো আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি। তো আমাদের অন্য ওয়েটি হলো, আমরা গুগলে চলে আসলাম। আসার পরে আমরা এখানে লিখি ট্রি। আচ্ছা, ট্রি লেখার পরে এই যে প্লাম ট্রি এখানে লেখার পরে এই যে লিখে দিবেন সেলটোটেড, তাহলেই দেখবেন যে কি ট্রি ভার্সনটি চলে আসবে। তো এখান থেকে আমরা এগুলো কি করতে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি। এগুলো ডাউনলোড করে নিয়ে আমরা ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। আমি অবশ্যই ডাউনলোড করে নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রেখেছি। ওকে, তো আমরা এখন এখানে চলে আসলাম। এখন এখান থেকে আমরা লেয়ারগুলো একটু আগে ভালো করে ক্লিয়ার করে নেই। ওকে, আমাদের এখানে লেয়ার সিলেক্ট আছে, আমরা এখন নতুন আরেকটি লেয়ার নিতে হবে। তো আমি নতুন আরেকটি লেয়ার নিলাম। ওকে, নতুন আরেকটি লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটি আমি উপরে উঠিয়ে দিলাম, আর এই লেয়ারটি নিচে নিয়ে আসলাম। ওকে, তো আমরা এখান থেকে এখন ফাইলে চলে যাব। ফাইল থেকে এই যে প্লেস এমবেডেড অপশন আছে এখানে চলে যাব। প্লেস এমবেডেড অপশন থেকে আমরা আমাদের এই যে এটা হলো আমাদের। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার, আমি একটু এটাকে একটু বসিয়ে নিই। ওকে, এখন কন্ট্রোল জেড। ওকে, কন্ট্রোল জেড। ওকে, তো এখন এখানে আমি কি করব, আমি একটি গাছ ওপেন করব। তো গাছটা ওপেন করার জন্য আমি এখান থেকে, ওকে, তো এখন এই পর্যন্ত আমাদের কি করা শেষ। তো এখন আমরা এখানে একটি গাছ দেব, দেখি গাছটা দিলে কীরকম দেখা যায়। তো তার জন্য নতুন আমরা আরেকটি লেয়ার নেব। আমি অলরেডি একটি লেয়ার নিচ্ছি, এই লেয়ারটি সবার উপরে দিয়ে দিব। এখন এই যে এখানে শুধু একটু ফলো রাখবেন, এই লেয়ারটি সবার উপরে নিয়ে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ফাইলে চলে যাব, প্লেস এমবেডেডে চলে আসলাম। প্লেস এমবেডেডে আসার পরে আমরা এখান থেকে আমাদের ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রিটি আমরা এখানে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে এটা এখানে চলে আসছে। তো এখন এটা এই গাছটা এদিকে ফিরানো, আমরা চাইলে গাছটাকে ওদিকেও ফিরাতে পারি। তো এখান থেকে এই যে হরিজন্টাল দেওয়ার পর এদিকে ফিরে, এখন দেখতে পাচ্ছেন যে গাছটা এদিকে ফিরে আসে। তো এখান থেকে আমরা আমাদের যেখানে বসানো প্রয়োজন সেখানে বসিয়ে দিলাম। তো আমি এখানে বসিয়ে দিয়ে এন্টার ক্লিক দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন যে গাছটি কিভাবে সুন্দরভাবে কি বসে গেছে। তো সেমভাবে আপনারা চাইলে এখানে ফাঁকি দিতে পারবেন। তো দেখে আসি যে ফাঁকি কিভাবে দেওয়া যায়। তো সেমভাবে আমি আবার প্লেস এমবেডেডে চলে গেলাম। আমি অবশ্যই আগে থেকে ফাঁকিগুলো ডাউনলোড করে রেখেছি। ওকে, তো এখান থেকে যখন প্লেস এমবেডেডে চলে আসলাম, এখান থেকে আমরা কি করে দিতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এক জাগ ফাঁকি আমরা সূর্যটার উপরে আমরা সাইজ এন্ড শেপের মতো করে ভালোভাবে বসিয়ে দিব। ওকে, ওকে, আমরা এক জাগ পাখি এখানে বসিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়েছে। আমরা চাইলে এই সাইডেও গাছ ব্যবহার করতে পারি। তো দেখি আমরা এই সাইডেও একটা গাছ ব্যবহার করি। তার জন্য আমরা আবার প্লেস এমবেডেডে চলে গেলাম।
তো প্লেস এমবেডেড থেকে আমরা ওই গাছটা আগের গাছটা এখানে ব্যবহার করে দেখি যে কীরকম দেখা যায়। ওকে, তো এই গাছটা আমরা এখান থেকে এই যে ওকে এন্টার ক্লিক দিলাম, এখান থেকে আমরা এই গাছটা এভাবে বসিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে খুব একটা এক্স্যাক্টলি ভাবে বেশ চমৎকার ওয়েতে অলরেডি একটি ল্যান্ডস্কেপ ডিজাইন হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ওয়েগুলো ফলো করে একটি ল্যান্ডস্কেপ ডিজাইন চালু করতে পারেন। তো আমি এখন আমার এটাকে সেভ করে নিচ্ছি, আমি আমার ল্যান্ডস্কেপ ডিজাইনটাকে সেভ করে নিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি ল্যান্ডস্কেপ ডিজাইন। আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আমি যেহেতু ডিজাইন রিলেটেড এবং ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল মার্কেট প্লেসের ভিডিও দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি যত নিত্য নতুন টিউটোরিয়াল আপলোড দিব সাথে সাথে যেহেতু আপনাদের কাছে চলে যায়, আপনারা যেহেতু আমার ভিডিও দেখে পরিপূর্ণভাবে শিখতে পারেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল।